আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে। মেইনলি প্রবলেমটা শুরু হয়েছে কোন জায়গা থেকে জানো? আমি এই রিলেটেড আগেও একটা ভিডিও দিয়েছি, কিন্তু এটা যে আসলে একটা জটিল প্রবলেমে তৈরি হবে এটা আমি কল্পনাও করি নাই। সম্পূর্ণ আমি বলবো তোমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর গাফিলতি। এখানে শিক্ষা বোর্ডের কোনো দোষ নাই, তোমাদেরও কোনো দোষ নাই, এটা সম্পূর্ণ প্রতিষ্ঠানের গাফিলতি, যার কারণে একটা শিক্ষার্থী এই টেস্ট পরীক্ষা নিয়ে একটা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। মাঝে মাঝে আমাদের অফিসের যারা আছে আমার কলিগরা, ওরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে এই যে নোটিশগুলো শিক্ষা বোর্ড দেয়, এডুকেশন বোর্ডগুলো প্রতিষ্ঠানগুলোকে দেয়, প্রতিষ্ঠানগুলোকে বলে যে আপনারা শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিবেন। একটা শিক্ষার্থী তো আমাদের ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই, সেই শিক্ষার্থী চাইলে নিজেরাই আপডেটগুলো সংগ্রহ করতে পারে, বা সেই শিক্ষার্থীরা চাইলে প্রতিষ্ঠান থেকে তথ্যগুলো পেয়ে যেতে পারে। তারপরেও এত শিক্ষার্থী হিউজ পরিমাণ শিক্ষার্থী আমাদের ভিডিওগুলো কেন দেখে, বা যে কোনো আপডেটের জন্য তারা আমাদের চ্যানেলে কেন আসে? আমি তাকে একটা ক্লিয়ার উত্তর দিয়েছিলাম যে যদি একটা শিক্ষার্থী, একটা প্রতিষ্ঠান বা একটা বোর্ডের কোনো ধরনের কোনো গাফিলতি না থাকতো, তাহলে একটা শিক্ষার্থীরও অলওয়েজ আপডেট শুধুমাত্র নয়, কোনো চ্যানেলে কোনো ভিডিও দেখা লাগতো না। এখানে ইনাদের গাফিলতির কারণে পরবর্তীতে একটা শিক্ষার্থী এসে ভরসা করছে অলওয়েজ আপডেট চ্যানেলের উপর, একটা শিক্ষার্থী ভরসা করছে অন্য একটা চ্যানেলের উপর। যদি একটা প্রতিষ্ঠান থেকে সুন্দর করে পড়াতো, তাহলে একটা শিক্ষার্থী কি বাইরে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন ছিল? একদমই না। যদি একটা প্রতিষ্ঠান বা একটা প্রাইভেট সকল পড়া কমপ্লিট করে দিতে পারতো, একটা শিক্ষার্থীর কি অনলাইনে কোনো কোচিং করার কোনো প্রয়োজন ছিল? একদমই না। একটা প্রতিষ্ঠান যদি একটা আপডেট আসলে শিক্ষার্থীদেরকে সঠিকভাবে সেই আপডেটটা জানিয়ে দিত, তাহলে একটা শিক্ষার্থীরও এই অলওয়েজ আপডেট থেকে আপডেট নেওয়া লাগতো না। টোটালি একটা গাফিলতির কারণে এখন এসে শিক্ষার্থীরা আমাদের দ্বারস্থ হচ্ছে। যেমন ধরো একটা ছোট্ট উদাহরণ দিই, 11 তারিখে টেস্ট পরীক্ষা নিয়ে এইচএসসি 26 টেস্ট পরীক্ষা নিয়ে একটা নোটিশ প্রকাশ করলো ঢাকা এডুকেশন বোর্ড। পরবর্তীতে সেই নোটিশটাকে ডাউনলোড করে আমরা সকল বোর্ডের শিক্ষার্থীদেরকে বলে দিলাম যে এই দেখো ঢাকা এডুকেশন বোর্ড একটা নোটিশ প্রকাশ করেছে, তোমাদের টেস্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। পরবর্তীতে কবে নিবে এটা তারা ডেটের মাধ্যমে জানিয়ে দিবে। এখন যেই প্রতিষ্ঠানে যেই তারিখটা দিয়েছে তোমাদেরকে, কোনো প্রতিষ্ঠান বলছে 2 তারিখ থেকে হবে, কোনো প্রতিষ্ঠান বলছে 5 তারিখ থেকে, কোনো প্রতিষ্ঠান 10 তারিখ থেকে, কোনো প্রতিষ্ঠানে প্রি টেস্ট পরীক্ষায় নেয় নাই, ওরা একবারে টেস্ট পরীক্ষা নিতে চেয়েছিল। তো এই ডেটগুলো শিক্ষার্থীদেরকে দিয়েছে। এখন শিক্ষার্থীরা বিভ্রান্তিতে আছে যে আমাদের কি ওই তারিখে পরীক্ষা হবে নাকি আমাদের টোটাল পরীক্ষাগুলো স্থগিত। একই সাথে যখন আমরা ডেট দিবে তখন থেকে পরীক্ষা হবে। পরবর্তীতে আমি একটা ভিডিওর মাধ্যমে যদিও জানিয়েছিলাম যে এই নোটিশটা সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য। আজকে কিছুক্ষণ আগে কমেন্টগুলো চেক করতে গিয়ে খেয়াল করলাম যে রাজশাহী বোর্ডের একজন শিক্ষার্থী বলছে ভাইয়া আমাদের টেস্ট পরীক্ষা তো 2 তারিখ থেকে, আমাদের প্রতিষ্ঠান বলেছে 2 তারিখ থেকে, কিন্তু স্থগিতের ব্যাপারে তারা কোনো কিছু বলে নাই, তারা টেস্ট পরীক্ষা নেবে। আরেকটা বোর্ডের শিক্ষার্থী বলছে আমাদের টেস্ট পরীক্ষা অমুক তারিখ থেকে, আমাদের প্রতিষ্ঠান থেকে স্থগিতের ব্যাপারে কিছু বলে নাই। এখন আমাদের কি স্থগিত হবে নাকি আমরা টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিব? একটা শিক্ষার্থী কতটা বিভ্রান্তিতে আছে জাস্ট একটু কল্পনা করে দেখো। আমি ওই শিক্ষার্থীর কথা শুনে সাথে সাথে রাজশাহী এডুকেশন বোর্ডের ভিতর ঢুকলাম। ঢোকার পরবর্তীতে আমি দেখি ঢাকা এডুকেশন বোর্ড যেভাবে নোটিশ প্রকাশ করেছে, ওই 11 তারিখে রাজশাহী এডুকেশন বোর্ডও নোটিশ প্রকাশ করেছে। নোটিশটা একটু খেয়াল করে দেখো, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ রাজশাহী এডুকেশন বোর্ড তারা ক্লিয়ার করে বলে দিয়েছে 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান রাখা ও নির্বাচনী পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গ্রহণ না করা প্রসঙ্গে। অর্থাৎ তারাও ওই সেম নোটিশটাই প্রকাশ করেছে যেটা ঢাকা এডুকেশন বোর্ড প্রকাশ করেছে, কিন্তু এক একটা বোর্ড নিজস্ব নামে নোটিশটা প্রকাশ করছে। আচ্ছা, আমি মানলাম ঢাকা আর রাজশাহী এই দুইটা বোর্ড প্রকাশ করেছে, আর অন্যান্য বোর্ড প্রকাশ করে না। পরবর্তীতে আমি চলে গেলাম বরিশাল বোর্ডে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ বরিশাল বোর্ডও সেম নোটিশটা প্রকাশ করেছে। অর্থাৎ শিক্ষার্থীদেরকে তারাও বলছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টেস্ট পরীক্ষা ওই বোর্ডের যতগুলো প্রতিষ্ঠান আছে সব বোর্ডে স্থগিত। আচ্ছা, মানলাম 3টা বোর্ড দিয়েছে। পরবর্তীতে আমি আরেকটা বোর্ড চেক করলাম, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ডও সেম কোয়ালিটির নোটিশ প্রকাশ করেছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পরীক্ষাটা স্থগিত থাকবে। অর্থাৎ যতগুলো বোর্ড আমি চেক করেছি প্রত্যেকটা বোর্ডে আমি নোটিশটা পেয়েছি। এখন তোমার বোর্ড নোটিশ দিয়েছে কিনা এইটা একমাত্র তুমি তোমার বোর্ডের ওয়েবসাইটে গেলে জানতে পারবে, দ্বিতীয়ত তোমার প্রতিষ্ঠানে গিয়ে জানতে পারবে। সবচেয়ে বেশি ইনফরমেশন জানা উচিত ছিল একটা প্রতিষ্ঠানের একটা শিক্ষার্থী এখনো বলছে যে আমার 2 তারিখ থেকে পরীক্ষা। আদৌ ওর 2 তারিখ থেকে পরীক্ষা হবে কিনা নাকি স্থগিত সেটা সে জানে না।
এখানে প্রতিষ্ঠানের গাফিলতি, যে সকল প্রতিষ্ঠান এই আপডেটটা সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারে নাই, বা অনেক শিক্ষার্থী নিজেদের গাফিলতির জন্য এই আপডেটটা প্রতিষ্ঠান থেকে জানতে পারে নাই। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, তোমরা এই মুহূর্তে যেই পরিমাণে বিভ্রান্তিতে আছো, এই বিভ্রান্তির কারণ হয় তুমি নিজে অথবা তোমার প্রতিষ্ঠান। সেক্ষেত্রে এই বিভ্রান্তি থেকে দূর হতে হলে তোমাকে আগে প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে। এখন এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্র তুমি প্রতিষ্ঠানে যে কোনো টিচারের কাছে ফোন দিবে, স্যার আমার তো এইচএসসি 26 পরীক্ষা, টেস্ট পরীক্ষাটা অমুক তারিখ থেকে হওয়ার কথা ছিল, তো দেখলাম সকল বোর্ডে নোটিশ প্রকাশ করেছে, এখন আপনারা কি ওই তারিখ থেকে পরীক্ষাটা নেবেন নাকি আমাদের পরীক্ষাটা নোটিশ অনুযায়ী পিছিয়ে দেওয়া হচ্ছে। দেখবে প্রতিষ্ঠান তোমাকে ক্লিয়ার তথ্য দিয়েছে। এখানে যেমন একদিকে প্রতিষ্ঠানের গাফিলতি, যে প্রতিষ্ঠান তোমার অবধি নিউজটা পৌঁছাতে পারে নাই, 2 নম্বরে তোমার গাফিলতি যে তুমি প্রতিষ্ঠানকে জিজ্ঞাসা করো নাই। এই জন্য কোনো ধরনের কোনো বিভ্রান্তিতে না থেকে টোটালি প্রত্যেকটা শিক্ষার্থী যারা আসলে বিভ্রান্তিতে আছো তারা এখনই প্রতিষ্ঠানে যোগাযোগ করবে যে কোনো টিচারের কাছে, যে স্যার এরকম একটা নোটিশ পেলাম। আবার অলওয়েজ আপডেট চ্যানেল থেকে দেখলাম যে প্রত্যেকটা বোর্ড উনি দেখাচ্ছে যে প্রত্যেকটা বোর্ড নির্দেশনা দিয়েছে। সেক্ষেত্রে আমাদের কলেজ কর্তৃপক্ষ কি নির্দেশনার বাইরে? আমাদের পরীক্ষাটা কবে থেকে হবে নাকি নোটিশ অনুযায়ী আমাদের পরীক্ষাটা আপাতত স্থগিত, ক্লিয়ার একটা তথ্য পেয়ে যাবে। তাহলে এত বিভ্রান্তিও থাকবে না, কোনো ধরনের কোনো সমস্যায় তোমাকে পড়তে হবে না। আশা করি যে পরিমাণে বিভ্রান্তি তৈরি হচ্ছিল বা শিক্ষার্থীদের মনে যে সন্দেহটা তৈরি হচ্ছিল, টোটাল সন্দেহের একটা ক্লিয়ার সমাধান দিতে পেরেছি। টেস্ট পরীক্ষা যেদিন হওয়ার হোক, ফাইনাল পরীক্ষা যেদিন হওয়ার হোক, আমরা এখন যে টাইমটা পেলাম এটা আমাদের জন্য বোনাস পয়েন্ট। আমরা ইচ্ছা করলে আমাদের যে স্টাডি গ্যাপটা আছে এই গ্যাপটা এই টাইমের ভিতর শেষ করতে পারবো, অর্থাৎ কোনো ধরনের কোনো ফাঁকি না দিয়ে, কোনো ধরনের কোনো গ্যাপ না দিয়ে এখন আরো জোরালো গতিতে প্রিপারেশন নেবে। যে সময় পেলাম এখন আমি আরো স্পিডে পড়াশোনা করব, যাতে টেস্ট পরীক্ষার আগে আমি আমার সিলেবাসটা কমপ্লিট করতে পারি, টেস্ট পরীক্ষায় একটা বেস্ট একটা রেজাল্ট করতে পারি, এবং ওই ধারাবাহিকতায় ফাইনাল পরীক্ষাতেও একটা ভালো রেজাল্ট করতে পারি। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র করছি তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে, A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।